হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে স্বাগতম। আর আপনারা দেখছেন আমার চ্যানেল চরম সুখ। সঙ্গে আমি মিস চম্পা। অনুগ্রহ করে ভিডিওটি দেখার পূর্বে হেডফোন ব্যবহার করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কেন সেক্স লাইফে একঘেয়েমি চলে আসে? আমাদের সেক্স লাইফ কেন সুখের নয়? কেন আমার সঙ্গে আমার সঙ্গীর বন্ডিং বিছানায় তেমন ভালো নয়? এত কিছু ভাবার আগে আপনি কি কোনো দিন ভেবে দেখেছেন যে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে আপনার অবদান ঠিক কতটা? অনেক সময় এমন হয় যে হয়তো যে কোনো একজনই সব সময় উদ্যোগ নেন। আচ্ছা ভাবুন তো, আপনার সঙ্গী যদি সব সময় মিলনের জন্য উদ্যোগ নেন এবং আপনার দিক থেকে কোনোদিনই সেভাবে কোনো উদ্যোগ না দেখা যায়, তাহলে কি আপনাদের সেক্স লাইফ একঘেয়ে হয়ে যাবে না? বেশিরভাগ কাপলের মধ্যেই দেখা যায় বিয়ের পর বছর খানেক বা টেনেটুনে বছর দুয়েক পর্যন্ত সেক্স লাইফে একটা বেশ মাখো ব্যাপার থাকে। ধীরে ধীরে যতদিন যেতে থাকে যৌনতায় কোথাও যেন একটা ভাঁটা পড়ে যায়। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে আপনাদের দুজনের কাঁধেই প্রচুর দায়িত্ব, বাড়ি সামলানো, অফিস সামলানো, সব মেনে নিলাম। কিন্তু এর সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, আর তা হলো আমরা একটা সময়ের পর সবকিছুই বড টেকেন ফর গ্র্যান্টেড করে ফেলি। নতুন কোনো সেক্স পজিশন ট্রাই করি না বা ফোরপ্লের উপরে জোর দিই না। ফলে সেক্স লাইফে একটা অদ্ভুত একঘেয়েমি চলে আসে। আমাদের সেক্স লাইফে কোনো রোমাঞ্চ না থাকার আরও একটি কারণ হলো আমরা কখনোই সঙ্গীকে মনের কথাটা খুলে বলি না। আমাদের মধ্যে একটা পেটে খিদে মুখে লাজ ব্যাপার আছে। সঙ্গে এরকমও ভাবি যে আমাদের সঙ্গীটি বোধহয় অন্তর্যামী এবং আমি না বললেও তিনি ঠিক বুঝে যাবেন যে আমি কি চাইছি। আজ্ঞে না, এরকম কিছুই নয়। আপনি ঠিক কিভাবে আপনার সঙ্গীর সঙ্গে মিলনে আগ্রহী বা আদৌ কখন আপনি আগ্রহী সে কথা মুখ ফুটে একবার তো অন্তত বলুন। অনেক কাপলের মধ্যে একটা বড় সমস্যা দেখা যায়, তারা সরাসরি ইন্টারকোর্সে চলে যান। আরে বাবা, তার আগে যে বেশ কয়েকটা ধাপ রয়েছে সেটি ভুলে গেলে হবে। প্রথমে আলতো স্পর্শ, তারপরে ফোরপ্লে, তারপরে তো ইন্টারকোর্স। যদি একে অন্যের শরীরের ভাষাই না বুঝতে পারেন তাহলে সেক্স লাইফে একঘেয়েমি আসতে বাধ্য।